একটা সময় ভিডিও কলিং এর সমর্থক ছিল স্কাইপ। অফিস মিটিং থেকে শুরু করে দূর দেশে থাকা প্রিয়জনদের সঙ্গে দেখা করার একমাত্র ভরসা ছিল এই অ্যাপটি। কিন্তু সময় বদলেছে, প্রযুক্তি আরও বহুদূর এগিয়েছে। সেই পরিবর্তনের তোড়ে অবশেষে 2 দশকের পথ চলার পর বন্ধ হতে যাচ্ছে স্কাইপ। মাইক্রোসফটের ঘোষণা অনুযায়ী সোমবার থেকে অর্থাৎ আগামীকাল থেকেই স্কাইপের পরিষেবা সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে। এই ঘটনার মধ্য দিয়ে প্রযুক্তি জগতের এক উজ্জ্বল অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে। 2003 সালে স্কাইপ যাত্রা শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে এটি বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। সে সময় ইন্টারনেটের ধীর গতি হলেও স্কাইপ ভিডিও ও ভয়েস কলের মাধ্যমে বিপ্লব ঘটায়। 2011 সালে স্কাইপ কিনে নেয় মাইক্রোসফট প্রায় $8.5 বিলিয়ন খরচ করে। স্কাইপ তখন প্রতিদিন ব্যবহার করতেন প্রায় 3,60,00,000 মানুষ। মাইক্রোসফট এরপর একাধিকবার অ্যাপটির ডিজাইন পরিবর্তন করে নতুন ফিচার যেমন কিনা স্কাইপ ক্লিপস ও AI ভিত্তিক কো-পাইলট যুক্ত করেও আগে জনপ্রিয়তা কোনোভাবেই ধরে রাখতে পারেনি। স্কাইপের পতনের মূল কারণ নাকি ছিল যোগাযোগ প্রযুক্তিতে হঠাৎ পরিবর্তন। এই যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জুম, গুগল মিট এসব প্ল্যাটফর্ম একদিকে যেমন সহজে ব্যবহারের সুযোগ ছিল, অন্যদিকে আবার দ্রুত উন্নত ফিচার এনে স্কাইপ ছাপিয়ে গিয়েছিল। মাইক্রোসফটেরই আরেক পরিষেবা টিমস এখন কর্পোরেট মিটিং ও অফিস কমিউনিকেশনের জনপ্রিয় মাধ্যম। ফলে ধীরে ধীরে স্কাইপ হয়ে পড়ে এক প্রকার অপ্রয়োজনীয়। শেষমেশ এই প্রযুক্তি আইকন বিদায়ের পথে। মাইক্রোসফট জানিয়েছে বর্তমান ব্যবহারকারীদের চিন্তার কোনো কারণ নেই। সকল চ্যাট, কন্ট্যাক্ট ও তথ্য মাইক্রোসফট টিমসে স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে। ব্যবহারকারীরা সহজেই তাদের এই তথ্য সেখানে সংরক্ষণ করতে পারবে। প্রযুক্তির জগতে কিছু নাম ইতিহাস হয়ে যায়। স্কাইপ তারই একটি উদাহরণ। প্রায় 22 বছরের ইতিহাস শেষে বিদায় নিতে যাচ্ছে এই অ্যাপ। রেখে যাচ্ছে স্মৃতি ভরা যুগ, ডিজিটাল সংযোগের এক বৈপ্লবিক অধ্যায়।